তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে আমরা তাহলে এইচটিএমএল ডমিনেশনের এপিসোড 2 শুরু করতে চলেছি। আজকে আমরা জানবো ভিএস কোড সেটআপ, এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার সেই ব্যাপারে জানবো এবং একটা এইচটিএমএল পেজ বানাবো। তার আগে আমাদেরকে কিছু বিষয় জেনে নিতে হবে, যেমন এখানে দেখো কোড এডিটর কি, আমরা কোন এডিটরে কাজ করব, নোটপ্যাড না ভিএস কোড, তারপর প্রজেক্ট ফোল্ডার তৈরি করব, প্র্যাকটিক্যালি আজকে দেখে নেবো। তো চলো আগে একটু বেসিক থিওরি জেনে নিই। কোড এডিটর অ্যাকচুয়ালি আমরা যে কোনো এইচটিএমএল কোড বলো, পাইথন কোড, এই সব কিছুই রান করানোর জন্য হয় আমরা অনলাইন কম্পাইলার বা কোড এডিটর ইউজ করতে পারি, না হলে আমাদের সিস্টেমে থেকেও আমরা করতে পারি। এইচটিএমএল নোটপ্যাড দিয়েও লেখা যায়, তোমরা যদি চাও সেটা আমরা এটা পরে কখনো দেখিয়ে দেবো, কিন্তু প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য আমরা একটা ভালো কোড এডিটরই ইউজ করি, যেমন ভিএস কোড। কারণ দেখো সিনট্যাক্স প্রপারলি ইউজ করতে হেল্প করে, অটো কমপ্লিশন ফিচার রয়েছে কোড এডিটরে, দেন ফাইল ম্যানেজমেন্ট, এক্সটেনশন, এরর আইডেন্টিফিকেশন, এগুলো খুবই সহজভাবে আমরা কোনো এডিটরের মাধ্যমে চেক করতে পারি। পরে আমরা যখন ভিএস কোডে কাজ করব তখন তো আমরা দেখতে পারবে কতটা হেল্পফুল। তো ভিএস কোড বলছি, ভিএস কোড কি? ভিএস কোড হচ্ছে বা ভিজুয়াল স্টুডিও কোড হচ্ছে একটি পপুলার সোর্স কোড এডিটর। এটা ইন্ডাস্ট্রিতে ব্যাপকভাবে ব্যবহার হয়, ঠিক আছে। আমাদের এইচটিএমএল কোর্সে আমরা কিন্তু ভিএস কোডই ব্যবহার করে কাজ করব। এই ভিএস কোডের মধ্যে বেশ কিছু এক্সটেনশন ইনস্টল করতে পারি আমরা, যেগুলো কিনা আমাদের ওই কোড ফরম্যাটিংয়ে খুব সাহায্য করবে। প্রথমে যেটা থাকে একটা লাইভ সার্ভার বলে আছে, আমরা একটু পরেই দেখবো এগুলো, প্রিটিয়ার, অটো রিনেম ট্যাগ। তো চলো প্রথম আমরা প্রজেক্ট ফোল্ডার তৈরি করি একটা। যে কোনো প্রজেক্ট বানানোর আগে অবশ্যই তোমরা ডেস্কটপে একটা প্রথমে রাইট ক্লিক করে নিউতে গিয়ে ফোল্ডার ক্রিয়েট করে নেবে। লাইক আমরা এখানে লিখে নিচ্ছি এইচটিএমএল ডমিনেশন, ঠিক আছে। তারপরে সেটাতে রাইট ক্লিক করো, রাইট ক্লিক করে ওপেন উইথ কোড করবে, দেন ওপেন হয়ে যাবে তোমার ভিএস কোড। যদি তোমরা ভিএস কোড কীভাবে ইনস্টল করতে হয় জানতে চাও তাহলে বলো, একটা ভিডিও বানিয়ে দেবো। আর এভাবে যদি ওপেন না করতে পারো তাহলে এখানে ভিএস কোড আগে ওপেন করে নিও, দেন ফাইলে যাও, ফাইলে গিয়ে এখানে ওপেন ফোল্ডার আসবে, ওপেন ফোল্ডারে ক্লিক করো, দেন ডেস্কটপে যাও, ডেস্কটপে গিয়ে স্ক্রল করো, সেখানে তোমার ফাইলটা শো করে যাবে। এইচটিএমএল ফোল্ডার তৈরি করে আমরা ওপেন করলাম, এবার ফাইল তৈরি করব। ক্লিক করো, দেন এটা হচ্ছে নিউ ফাইল ক্রিয়েট করার জন্য, পাশেরটা হচ্ছে এর মধ্যে আরও ফোল্ডার ক্রিয়েট করার জন্য। তো আমরা ফাইল ক্রিয়েট করতে চাই, তো এখানে আমরা নাম দেবো index.html। আমাদের ফাইল ক্রিয়েশন কমপ্লিট হলো। এখানে .htmlটা হচ্ছে এক্সটেনশন, কিন্তু ফাইল এক্সটেনশন, ও আগের এক্সটেনশনগুলো নয়, এগুলো হচ্ছে ফাইল এক্সটেনশন। যেমন .pdf থাকে, .doc থাকে, ঠিক আছে, ডকুমেন্টের জন্য। সেরকমই এইচটিএমএল ডকুমেন্ট আমরা চিহ্নিত করি .html দ্বারা। আর ফাইল নেম ইন্ডেক্সই কমনলি হয়, তোমরা .aboutও ইউজ করতে পারো, কন্ট্যাক্টও ইউজ করতে পারো, সার্ভারও ইউজ করতে পারো। মাল্টিপল পেজেস যখন থাকবে তো সেখানে অ্যাবাউট পেজ হলে about.html লিখতে পারো। এভাবে index.html বেসিক্যালি বোঝায় মেন বা ডিফল্ট পেজ। তো চলো আমরা প্রথম হচ্ছে যে ফার্স্ট এইচটিএমএল এর পেজ বানিয়ে ফেলি, দেন তোমাদেরকে আমি এইচটিএমএল বয়লার প্লেটের ব্যাপারে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে দেখো লেস দ্যান এক্সপ্লেনেশন, দেন ডক টাইপ এইচটিএমএল। ডক টাইপ বোঝায় ডকুমেন্ট টাইপটা কি, এইচটিএমএল। তো তার মধ্যে এইচটিএমএল ট্যাগটা লিখতে এখানে অটো কমপ্লিট হয়ে গেল, এটা হয়। এখানে যাবে লাস্টে এক্সটেনশন, এখানে গিয়ে সার্চ করবে তোমরা অটো রিনেম ট্যাগ, যে সেকেন্ডে আছে। এটাকে সিম্পলি এখানে আমার অলরেডি ইনস্টল করা আছে অ্যান্ড এনেবল করা আছে, তো এটাকে তোমরা সিম্পলি ইনস্টল করে নেবে। করে নিলে এটা এইভাবে অটো কমপ্লিট হয়ে যাবে। এর মধ্যে লিখতে হবে আমাদেরকে, তারপরে হেডের মধ্যে লিখবে টাইটেল মাই ফার্স্ট ওয়েব পেজ, এখানে লিখলাম আমি। তারপরে হেডের বাইরে এসে বডি ট্যাগ শুরু করবে। চলো এবার পেজটা দেখা যাক কেমন হয়েছে। তার আগে তোমাদেরকে এক্সটেনশানে এসো, এখানে লাইভ সার্ভার লিখে সার্চ করো, আপনাদের এই যে এটা লাইভ সার্ভারটাকে ইনস্টল করে নাও। তারপরে এখানে তোমরা কোড এডিটরে এসো, এখানে রাইট ক্লিক করে দেখো নিচের দিকে ওপেন উইথ লাইভ সার্ভার, এখানটায় যখনই ক্লিক করবে তোমরা দেখো পেজটা ওপেন হয়ে গেল। তো এই যে দেখো ওপরে টাইটেলটা এখানে শো হবে সবসময়, ঠিক আছে, মাই ফার্স্ট ওয়েব পেজ, এখানে টাইটেলটা আসছে। তো চলো এবার H1 একটা ট্যাগ আমরা লিখে নিই, হেডিং লিখতে যেটা ব্যবহার করা হয়। তো H1 লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। তো চলো এবার আবার ফিরে যাই পেজে, দেখো এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। এখানে আরেকটা আমরা পি ট্যাগ লিখে নিই। তো দেখো এখানে আমরা পি ট্যাগটাও লিখলাম, এখানে টেক্সট চলে এলো। তো এখানে দেখো কোডটা ঠিকভাবে স্ট্রাকচার নেই, তো এটাকে স্ট্রাকচার করার জন্য আমরা সিম্পলি রাইট ক্লিক করব, এখানে ফরম্যাট ডকুমেন্ট অপশন আছে, ক্লিক করব, কি সুন্দর ফরম্যাট হয়ে গেল। তো এটা কীভাবে হচ্ছে, এটা হচ্ছে প্রিটিয়ার এক্সটেনশনের মাধ্যমে। তো এখানে সিম্পলি সার্চ করো প্রিটিয়ার, ঠিক আছে, এখানে প্রিটিয়ার কোড ফরম্যাটার
ডকটা চলে আসবে, এটাকে সিম্পলি ইনস্টল করে নিও, তাহলেই তোমার কাজ হয়ে যাবে। তো চলো আবার ফিরে যাই থিওরিতে। তো ডক টাইপ এইচটিএমএল কি, আগেও বললাম এটা হচ্ছে যে ব্রাউজারকে হেল্প করে বুঝতে যে এটা এইচটিএমএল ডকুমেন্ট, আর সেই হিসাবেই ব্রাউজার এটাকে ইন্টারপ্রিট করে। ডক টাইপ কিন্তু কোনো এইচটিএমএল ট্যাগ নয়, ঠিক আছে। তারপরে এইচটিএমএল, এটি হচ্ছে এইচটিএমএল ডকুমেন্টের রুট এলিমেন্ট, বাকি এইচটিএমএল ডকুমেন্ট সাধারণত এর ভেতরেই থাকে। তারপরে হেড এলিমেন্ট বা হেড ট্যাগ, হেডের মধ্যে ওয়েব পেজ সম্পর্কিত সমস্ত ডেটা থাকে, মেটা ডেটা, যেটাকে আমরা ডেটা অ্যাবাউট ডেটা বলি, সেই ওয়েব পেজ সম্পর্কে সমস্ত ডেটা রিসোর্সেস এখানে থাকে। এক্সাম্পল যেমন টাইটেলটা হেডের মধ্যে থাকবে, আরও কিছু মেটা ডেটা থাকে, লিঙ্ক থাকে, সিএসএস লিঙ্ক থাকে, সিএসএস পেজ লিঙ্ক করার জন্য। তারপরে টাইটেল ট্যাগ, টাইটেল হচ্ছে পেজের টাইটেল ডিফাইন করে, যেটা বললাম, টাইটেল এখানে উপরে দেখাবে। দেন বডি ট্যাগ, এই বডির মধ্যেই সমস্ত মেন ভিজিবল কন্টেন্টগুলো থাকে, যেগুলো আমরা অ্যাকচুয়ালি ফ্রন্ট এন্ডে দেখতে পাই, ঠিক আছে। যেমন এই যে, যেমন এখানে আমরা H1 দিলাম, P দিলাম, এগুলো সব। হেড ভার্সেস বডি, দেখো হেডের মধ্যে পেজ সম্পর্কে ইনফরমেশন থাকবে, বডির মধ্যে মেন ওয়েব পেজ কন্টেন্ট থাকবে। হ্যাঁ, আরেকটা শর্টকাট, এটা HTML এর এই বয়লার প্লেটটা তুমি অটোমেটিক উইদাউট এত কোড লেখার বদলে সিম্পলি কী করতে পারো, এটাকে আমি কাট করে দিই। সিম্পলি এখানে কী করবে, শিফট বাটনে ক্লিক করবে কিবোর্ডে, দেন একের ওপরেই থাকে দেখবে এক্সপ্লেনেশন সাইন, শিফট বাটন প্রেস করে ওটাকে প্রেস করবে, দেন দেখবে এখানে একটা এক্সপ্লেনেশন সাইন চলে আসছে, এটাই ক্লিক করলে স্ট্রাকচারটা ওপেন হয়ে যাবে।